खींचे गर्दन पे सुबह शाम मिलती रहे सौंधी सी हंसी तेरी खिलती। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আর আগে তো থাম্বনেল আর ইন্ট্রো দেখে বুঝেই গেছো যে আজকে কি ভিডিও হতে চলেছে। তো কথা না বাড়িয়ে বলেই দিই, প্রথমে কিন্তু আমি সুগার চিনিটাকে পেস্ট করে রেখেছিলাম, সেটা এখানে 2 কাপ দিয়ে দিয়েছি। আর 1.5 কাপ মতো এখানে সাদা তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। আর আজকে কিন্তু আমি যে কেকটা বানাতে যাচ্ছি সেটা কিন্তু ডিম ছাড়া জেব্রা ক্রসিং যে কেকটা হয় আর কি, সেটাই তোমাদের সাথে খুব সহজ পদ্ধতিতেই শেয়ার করব। আর এখানে যখন চিনিটা আর তেলটা খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে তখন কিন্তু আমি এখানে 2 কাপ ময়দা দিয়ে দিয়েছি। চলো, আর এই কাপটার মধ্যে যেটুকুনি ময়দা লেগে আছে, যেহেতু তেল ঢেলেছিলাম তো ময়দাটা এর মধ্যে চিপকে গেছে আর কি, সেটাও এরকমভাবে ভালো করে একটা চামচের সাহায্যে দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিয়েছিলাম একটু বেকিং সোডা আর বেকিং পাউডার। এই দুটো দেওয়ার পরে এবং এই 3টে মিশ্রণকে খুব ভালোভাবে একটু চেলে নেবো, যাতে এর মধ্যে কোনোরকম কোনো গুঁড়ো টুড়ো না থাকে। তারপর কিন্তু এগুলোকে ভালোভাবে একটু মিক্সড করে নেওয়ার পরে যখন দেখবে একটু টাইট টাইট লাগছে, আমি এখানে একটুখানি দুধ দিয়ে দেবো। একটুখানি দুধ দেবো বলতে পুরো দুধটাই কিন্তু ঢেলে দেবো না, আমি অল্প অল্প করে দেবো এবং অল্প অল্প করে মিক্সড করতে থাকবো। সো আমি যেহেতু 2 কাপ মতো এখানে ময়দা দিয়েছিলাম, আমার কিন্তু এরকম 2 কাপ থেকে 1 কাপ থেকে 1.5 কাপ মতো এখানে দুধ লেগেই গিয়েছে। দেখতেই পাচ্ছ আমি বারবার করে কিন্তু একটু একটু করে দুধ দিচ্ছি আর একটু একটু করে মিক্সড করতে থাকছি। তো প্রায় বলতেই পারো যে আমার এখানে কিন্তু 1.5 কাপ মতো দুধ লেগেই গিয়েছে। তোমাদের যতক্ষণ মনে হবে যে ব্যাটারটা খুবই টাইট, খুব টাইট, ততক্ষণ পর্যন্ত কিন্তু এরকম অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে একটু মিক্সড করে নেবে। যতক্ষণ পারবে ততক্ষণ ধরে একটু ভালোভাবে মিক্সড করবে, যতক্ষণ না টেক্সচারটা ঠিক এরকম টাইপের হচ্ছে ততক্ষণ কিন্তু ভালোভাবে মিক্সড করে নেবে। এবার যেহেতু আমি আজকে জেব্রা ক্রসিং করব, তার জন্য কিন্তু অর্ধেক ব্যাটার আলাদা একটা পাত্রে এরকমভাবে আলাদা করে নিতে হবে। তো চলো, আমি আমার পরিমাণ মতো চোখের আন্দাজ মতো এখানে অর্ধেক ব্যাটার কিন্তু আলাদা করে নিয়েছি। তারপর কিন্তু আমি এখানে মিক্সড করে দিচ্ছি কোকো পাউডার। কোকো পাউডারটা যেহেতু একটু তিতকুড়ে তিতকুড়ে হয়, তিতকুটে টাইপের আর কি, তার জন্য কিন্তু আমরা এখানে এই যে দুধটা দিয়ে আরেকটুখানি পাতলা করে নিচ্ছি। আর ওই যে বললাম যেহেতু একটু তেতো তেতো টাইপের হয়, তার জন্য কিন্তু আমার কাছে যে সুগার পেস্টটা ছিল সেটা কিন্তু আমি এর মধ্যে আরও এরকম 1 চামচ মতো মিক্সড করে দিয়ে আরও ভালোভাবে এটাকে মিক্সড করে নেব। আর এই চিনির দানাটা যাতে ভালোভাবে মিক্সড হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালোভাবে ওটাকে মিক্সড করে নিতে হবে। তাহলে কিন্তু আমাদের এখানে দুটো ব্যাটার কিন্তু রেডি হয়ে গিয়েছে, একটা হোয়াইট আর একটা কোকো পাউডার দিয়ে। দেখতেই পারলে যে একটু চকলেট চকলেট কালার করে নেওয়া হয়েছে। তারপর কিন্তু এরকম বাটির মধ্যে একটুখানি অয়েল ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, একটুও জায়গা ফাঁকা দেওয়া যাবে না, সব জায়গায় একটু ভালোভাবে বাটির মধ্যে লাগিয়ে নিচ্ছি। নেওয়ার পরে কিন্তু আমি এখানে, আমার কাছে বাটার পেপার যেহেতু ছিল না, আমি এখানে একটা খাতার পেপারই নিয়ে নিয়েছিলাম, তো সেটার উপরেও ভালোভাবে তেল এখানে ব্রাশ করে দিয়েছি আর হাত দিয়েই করে দিয়েছি। তোমরাও চাইলে তোমাদের সুবিধা মতো করতে পারো। তারপর দেখো বাটির মধ্যে কিন্তু আমি প্রথমে হোয়াইট ব্যাটার যেটা ছিল সেটা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি ট্যাপ করে নেবে। ঠিক আছে, আমি এখানে কিন্তু 2 চামচ এখানে ব্যাটার দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এরকম একটু সাইড থেকে ছড়িয়ে দিয়েছি, যেহেতু এটা সবার তলায় থাকবে সেই জন্য একটুখানি সরিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি এখানে যেটা কোকো পাউডার দিয়ে যে ব্যাটারটা রেডি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে কিন্তু আমি এরকম 2 চামচ করে হোয়াইট ব্যাটারটা আবার 2 চামচ করে এই কোকো পাউডারের ব্যাটারটা এরকমভাবে দিয়ে দেবো। দিতে দিতে যখন আমার পুরো ব্যাটারগুলো শেষ হয়ে যাবে, আর আমার কাছে আজকে কোনো টুথপিক ছিল না, তোমরা চেষ্টা করো একটু টুথপিক নিতে। আমার কাছে যেহেতু কোনো টুথপিক ছিল না, আমি এখানে কিন্তু একদম নতুন পাতা থেকে খুলে নিয়ে একটা ক্লিপ নিয়ে এসে দুটো মাঝখান থেকে ফাঁকা করে নিয়েছিলাম। নেওয়ার পরে কিন্তু দেখতেই পাচ্ছ আমি জাস্ট একটা কোণা থেকে একটা করে জাস্ট সোজা একটা করে লাইন কিন্তু ভিতরের দিকেই টানছিলাম। তোমরাও কিন্তু এরকমভাবে লাইনটাকে ভিতরের দিকেই টানবে, দেখবে যে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। প্রথমে একটু চারকোনা ডিজাইনও করে নিতে পারো, নয়তো আমার মতো এরকম পাশাপাশি থেকেও করতে পারো। কিন্তু একবার করে টানছিলাম আর একবার করে কিন্তু একটা পেপার বা কাপড়ের সাহায্যে মুছে নিচ্ছিলাম, যাতে কাটাটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন হয়। এবার দেখো আমি কিন্তু সব সাইড দিয়ে খুব ভালোভাবে এরকমভাবে কেটে নেবো। নেওয়ার পরে দেখতেই পাচ্ছ তোমরা আস্তে আস্তে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে যাচ্ছে। তোমাদের কেমন লাগছে? আমার তো এখনও দেখে খুবই ভালো লাগছে। আর এই কেকটাকে কিন্তু জেব্রা ক্রসিং কেক বলে, যেহেতু এরকম দুটো কালার হয় তার জন্য। আমার কিন্তু এখানে পুরোপুরি কেকটা ডিজাইন করা কমপ্লিট হয়ে গেছে। আর আমি কিন্তু এখানে এই যে
গ্যাসের মধ্যে আগে থেকেই বসিয়ে দিয়েছি। মানে একটা গামলা কিন্তু আমি হাই হিটে গরম করতে দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু এর তলায় না তো কোনো রকম জল দিয়েছি, না কোনো রকম বালি দিয়েছি। আর আমি কিন্তু আজকে কেকটা গ্যাসেই এরকমভাবে খুব সুন্দরভাবে করব। আর যখন গামলাটা দেখলাম যে খুব গরম হয়ে গিয়েছে, মানে একটু হাই হিটে যেরকম গরম হওয়ার কথা ওরকম হয়ে গিয়েছে, তখনই কিন্তু আমি কেকটার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম আমি কিন্তু সেটা গামলার মধ্যে দিয়ে দিলাম। এবং দেওয়ার পরে লো টু মিডিয়ামে গ্যাসটাকে রাখবো। রেখে আমি ঠিক 40 থেকে 45 মিনিট মতো সময় দেবো এটাকে হওয়ার। তারপরে এসে দেখছি যে না, আমার কেকটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর সত্যি বলতে 40 থেকে 45 মিনিট আমার লাগেনি, যেহেতু আমার কেকটা অনেকটা ছোট ছিল। আমার প্রায় আধা ঘন্টা বা আধা ঘন্টার আগেই কেকটা পুরোপুরি ক্লিন হয়ে গেছে। খুবই ভালো। আমার এই যে আমি পিনটা ছিল, পিনটা ফুটিয়ে ফুটিয়ে বারবার দেখছিলাম যে সব দিকে হয়ে গেছে কিনা। শুধু কিন্তু একটা জায়গায় দেখলে হবে না, আমি কিন্তু 4 সাইড দিয়ে পিনটা ফুটিয়ে ফুটিয়ে দেখেছি হয়ে গেছে কিনা। আর হয়ে যাওয়ার পরে এখানে নামিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ খুব গরম, আমার তর্স হয়েছে না, মানে আমার আর আমার ননদের একটুও তর্স হয়েছে না, যেহেতু এতক্ষণ কারেন্ট ছিল না। অন্ধকারের মধ্যে কেকটা বানিয়েছি, ক্যামেরা কোয়ালিটি দেখলেই বুঝতে পারবে। সো আমাদের কেক বানানোও কমপ্লিট আর কারেন্টও চলে এসেছে। এখানে আমার শাশুড়ি মা এসেও দেখে গেল যে কেমন লাগছে। উপর থেকে দেখে তো খুবই ভালো লাগছে। তো চলো এবার এটাকে ভালোভাবে কেকটাকে বের করে নিই। আর চলো ওর আনন্দটা একটু তোমাদের সাথে দেখিয়ে দিই। আরে ভালো হয়েছে বন্ধু, তুমি কি বুঝবে এই কেকের বড় পপি 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 পপ পপি 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 পপ। সো দেখতেই পেলে যে কেকটাকে দেখে আমার ননদ কতটা খুশি হয়েছে। তো ওর তো খুশি আর ধরছে না। তো চলো সবার ফার্স্টে কেটে ওকে একটুখানি টেস্ট করাই। আর এখানে কিন্তু কেকটা কেটে নিয়েছি। আর কেকটা আজকে সত্যি খুব ভালো হয়েছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।